কোন মাঠে নিয়ে আসলি এটা কেবল সব যে কুমড়া কলা কেবল ফেলে আবার তৈরি হচ্ছে কলা আলা বাগান কোন এই এলাকায় তো কত বাগান মেরে ফেললাম এখনো পর্যন্ত 5টা কলা কেনার ক্ষমতা হইলো না আমাদের। কলা কেবল তৈরি হচ্ছে মনে হচ্ছে রে। আরে এই বাগান দেখে শুনে আনতে হয় না, যে বাগানে কলা সে বাগানে নিয়ে যাবি। তা আমাদের এই অনা কারণে এত ঘুরে আসছিস কি কারণে? কলা তো মনে হচ্ছে বেঁচে ফেলেছে। সেদিনকেও তো আমি কলা দেখে গেলাম, কলা তো বেঁচে ফেলেছে ভাই। এখন অর্ধেক টাকা নিতে হবে। আরে তুই যে সেদিন কলি যে হচ্ছে কলার অর্ধেক দাম প্রায় দেয়াই রয়েছে, সারা ভুই কলা রয়েছে, আবার এখন করছিস বেঁচে ফেলেছে। এসব দালালি কটা ছেড়ে দিস, তোকার মতন লোকের জন্য আমাদের খুবই সমস্যা। আর তো এই কলা ওই গাড়ি সেই অর্ধেক কিনে থিয়ে আসলাম, আর এই অর্ধেক বিলে নিয়ে আসলো। তো সে অর্ধেক কখন লোড দেবেন সে গাড়ি? কলা তো এখনো পর্যন্ত পূজাতেই পারলাম না। ওরা সব বাদ দিতে হবে। ও আমরাও যাও, ও তাই, ও টাকা খাওয়ার জন্য পেছনে জড়াচ্ছে। চলো হাঁটো আমার সাথে আইসো, আইসো আইসো চলে আইসো, দেখি কলা পাই কিনা পাই। যা যা যা, তোর মতন কত ব্যাপারী আছে, বাইশ রে একেবারে বড় ব্যাপারী হে। যা বাবু সে কলা ওর মতন ছেলে পিলে তুমি কলা ঠিক করতে গেলে বাবু। আরে না না সিটার কি হইলো তোমাদের নাকি? আর বাবু আইসি কলা কিনতি পড়িলাম এক সিটারের খপ পরে, সে কাছে কলা কিনা রয়েছে, আবার এসে কাছে কলা বেঁচে ফেলেছে ভইয়াল। আরে বাবু সে কলা কোনো ফুলেইনি। তালি বাবু তোমরা হইলো কলার ব্যাপারী? হ্যাঁ আর বাবু কলা আমার একটা কিনতে বিখ্যাত বাগান আছে বাবু, নাম করা বাগান রয়েছে আমার একটা। আইসো। ব্যস্ত কলা হ্যাঁ বেশ কত বইট নেছে ভালো। ওরে বাবা, সে কি বুঝবো না সে কথা? বাগানে গেলেই টের পাবা। যাইছে যখন নিয়ে যাচ্ছে না, কলার দাম একটু নিচে পেড়ে দাম করবা, বুঝিতে সেইটাই করতে হবে। সেইটা করবা, বুঝলি যেটা নেছে। অবশ্যই ভালোই আছে মনে হচ্ছে, ঝোঁক থাকতো ভালোই। হ্যাঁ ব্যস্ত অভাবী লোক মনে হয়। অভাবী লোক, চলো যাই দেখি। আইসো, আমি ফাও লোক না, গেল বারো 4 লাখ টাকার কলা বেছিলাম। আইসো। দেখি আমার হইলো কলা বৈষ্ণব জ্বালাই, আমার কলা হইলো ফাইটে যায়। এই দেখো বাগান আমার, ওই দেখো, এই দেখো একটা গাছে খান দেখো কি আচ্ছা, আমার আচ্ছা। পরিমাণ হয়েছে, ওই দেখো। আরে বাবা কাছে এসে দেখ, খাইন্ডা কাছে এসে দেখ। আমি হইলো যে সে ব্যাপারীর কাছে কলা বেচা লোক নাই। এটা বাবা একটা খাইন্ডা, এই দেখো চাচা, এই দেখ হইলো এই কলাটা হইলো বেচবো। এর গোড়া দেখে বুঝতে পারছো কি বৈষ্ণ হওয়া হয়েছে? আমার এই কলা ঘন্ট করে খাওয়া যায়, বাজারে বেচা যায়। আমার এই কলা গুড়া দেখে বুঝতে পারছো না কি বৈষ্ণ হওয়া হয়েছে? কলা বৈষ্ণ হওয়ার জন্য ফেটে গিয়েছে। আমার এই কলার পোয়া বিক্রি হয়, আমার এই কলা হলো 100 টাকা করে পোয়া বিক্রি হয়। আমার এই কলা মেহেরপুর থেকে কিনতে আসে, আমার এই কলা যশোর থেকে আসে। আমার এই কলা বহুত মূল্যবান কলা, আর ব্যাপারী আমার কলা খুব দাম দেয় ভালো। কলা স্বাদ কত, কত দিবা কও? ব্যাপারী কই, ব্যাপারী কমে গেল। আমার দাতা বৈষ্ণ খাইন নাকি? এ ব্যাপারী তো 100টা চলে যাবে আনলি, কলাই বা কই? তাই কই আমার ব্যাপারই গেল কনে, ব্যাপারই পেছে নেই কানে। কলা দেখাও সারা, হারি যাও সারা। अच्छा ধুর বাবু, আমার এলাকার লোক জুনাই দেখো তুমি ওই একটা লোক ওই করলে, আবার ওই একটা লোক যে কলার খান্দি কলাই নেই আমাদের বাগান নিয়ে গিয়েছে। আমার বউ চাচা বিরাট বাগান। ওদিকে গাড়ি চলো, ওই গাড়ি মারি বুঝে দিয়ে চালাতে গাড়ি। हे प्रभु हे हरि राम बाय बाय टाटा ধুর বাবু, তুমি আবার কি বলবা? তুমি আবার কোন দালালি করবা রে বাবা? জানা চাচা কি বুঝলাম না তো কোনো ব্যাপারটা। ওই যে গিলাম কলা কিনতি, ওই যে শরীফুল ব্যাপারী আর
হাসান 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 খেতেন। হের বাবু কলা কিনতে নিয়ে যাবে একটা সে বাগানে যে এখনো কলাই ফুলিনি, আর একজন নিয়ে যাবে খাইন দেখাতে সে কলাই খানি কিন্তু কলাই নেই। ধর বাপু, যে দুই লোকের কলা দেখতে গিয়েছো ওর গাছ আছে তাই কত নাই।